নমস্কার। আজকে রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম যে বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশিতে। বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশি, সেখানে বুধ শুক্র বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে। বুধ হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু পাওয়ারটা কমে যায়, নেগেটিভ এফেক্ট দেয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই, এই যে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই বুধ নিয়ে আলোচনা করব, বুধের বক্রী গতি নিয়ে, অর্থাৎ রেট্রোগেট। রেট্রোগেট কবে হবে? বুধ রেট্রোগেট হবে 29শে জুন। 29শে জুন রাত 10:45 বুধ এই কর্কট রাশিতেই আপনার বক্রী হবে। বুধ এই 29শে জুন আপনার রাত্রি 10:45 বক্রী হবে। এই সময় আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে। এতদিন যে প্রবলেমটা চলছে আপনার নানা রকমের, বিশেষ করে বুধের জাতক যারা, তাদেরকে এই সময়টা একটু তাদের চাপ চলছিল। মনে করুন আপনার যে আপনাকে উপদেশ দিচ্ছে তাকে আপনার ভালো লাগবে না, বা আপনি ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেবেন, খরচটা বেড়ে যাবে, কাউকে টাকা ধার দিলেন লস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে হয়তো ঘটছে আপনার এই সময়, বা আননেসেসারি লোকের তর্ক, অশান্তি, সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই অসুবিধা কিন্তু আপনি ফিল করছেন। এই যে বুধ আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, দেখবেন বিনা কারণে আপনার মধ্যে একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনি ভাবছেন, বা মনে করুন আপনার এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাচ্ছে, লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন। বুধের এই বক্রী যখন হচ্ছে, বুধের বক্রী দশা যখন শুরু হচ্ছে, তখন কিছু জায়গায় আপনাকে একটু আপনার পরিবর্তন আসবে, বেটার পরিবর্তন বা নেগেটিভ যাই হোক। কারণ যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা বক্রী বা আপনার দশা বা আপনার সিচুয়েশন চেঞ্জ করে, তখন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু সমাজ সংসারে তার প্রভাব বিস্তার করে। সেরকমই আজকে আলোচনা করব আপনার রাশি কি বলছে। মিথুন রাশি আপনার রাশির অধিপতি কিন্তু বুধ। আপনার রাশির অধিপতি বুধ আপনার দ্বিতীয় ঘরে বক্রী হচ্ছে, সেকেন্ড হাউসে। তাহলে এতদিন আপনার কি ছিল, এখন আপনি কি ফিল করছেন? আপনাকে নর্মাল যখন মার গিয়েছে তখন কি আপনি ভালো ছিলেন, নাকি বক্রী হলে আপনি ভালো হবেন, আপনার বেটার হবে? তাহলে একটু তার জন্য আপনার প্রোগ্রামটা অবশ্যই স্কিপ না করে আপনার ফলো করতে হবে এবং ভালো করে শুনতে হবে। এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই প্রোগ্রামটা আপনি শেয়ার করুন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনি অনেকটাই উপকৃত হবেন। শুনে দেখুন, বুধ যে বক্রী হচ্ছে তার যে এফেক্টটা আপনার সেকেন্ড হাউসে, আপনার রাশির অধিপতি আপনাকে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে আলোচনা করি। এবার আপনার এই সময় কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু সতর্ক সংযত থাকতে হবে। এই সময় কিন্তু বড় কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু বিশেষ করে আর্থিক ব্যাপারে, ট্রানজিশন ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে বা কথাবার্তার ব্যাপারে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কথার ঘর, বাণীর ঘর। বুধও কথার বিচার হয়। শুধু এই সময় বুধ যে বক্রী হচ্ছে, শুধু আপনাকে কিন্তু এই সময় বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো কাউকে কনসাল্ট, বড় কোনো ট্রানজাকশন ব্যাপারে সতর্ক থাকতে হবে, ডিসিশন মেকিং সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু আপনার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, ভুলে যেতে পারেন, অ্যালজাইমার্স সিচুয়েশন আসতে পারে, ঘুমটা কমতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে। আপ টু 7 তারিখ শর্ট টাইমের হলেও কিন্তু আপনার একটু চাপের সৃষ্টি করবে। দেখুন, আপনি যে কথাটা বললেন কলিগ বা কাজের জায়গায়, সেই কথা ভুল ব্যাখ্যা করে আপনার সাথে মিথ্যা এলিগেশন, মিথ্যাটা স্টেপ নিয়ে ফেললো, আপনার কাছে কান ভাঙিয়ে ফেললো। আপনাকে এই জিনিসগুলো সাফার করতে হবে। বা বন্ধু আছে, আপনি একসাথে বসে আড্ডা মারছেন, সবাই সব কথা বলছে, আপনার কথায় ধরে ফেললো, তিলকে তাল করে ফেললো, আর নেই সেটা অশান্তির পরিবেশ তৈরি করে ফেললো। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। কাউকে টাকা ধার দিয়েছিলেন, দেখা সে আপনাকে অস্বীকার করছে বা আজ দেবো কাল দেবো করছে। আপনাকে সংযত থাকতে, অশান্তি ঝামেলায় জড়াবেন না। বা কেউ আপনাকে জ্ঞান দিচ্ছে বা আপনার হিতাঙ্কে, আপনার ওয়েল উইশার, তাকে ভুল বুঝে তার সাথে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়লেন, পরে আপনার অনুশোচনা হবে। কিন্তু এই জিনিসগুলো এই সময় কিন্তু ঘটবে। আপনার মাঝে মাঝে মনটা দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবেন, মাথাটা অস্বস্তি হবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। এগুলো আপনার হতে হবে, ফিল করবেন। এবং আপনার এই সময় কিন্তু আপনি মার্কেটে টাকা ধার নিয়েছেন,
কারোর লোকের লোন নিয়েছেন, সেই টাকা শোধ না লোকের কাছে অপমানিত হতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, তারা আপনাকে দেখা গেল অনেকবার রিমাইন্ড করছে, সেগুলো আপনার পেস্টে লাগতে পারে। এগুলো কিন্তু ঘটতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা আপনার সেকেন্ড হাউসে আপনার রাশির অধিপতি বক্রী হচ্ছে, আপনাকে সতর্ক সংযত থাকতে হবে। এটা যে আপনাকে বললাম, হয়তো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ লোকের ক্ষেত্রে মিলবে। যদি দেখছেন এরকম হচ্ছে, যদি আপনি একান্তই না পেরে উঠতে পারছেন, তাহলে কারোর সাথে কনসাল্ট করুন। তাহলে একটা বুধের জন্য একটা পান্না পড়ে তা ভুলেও করেন না, তাই কিন্তু অসুবিধা হতে পারে। আপনার বার্থ চার্টে যদি বুধের সিচুয়েশন কেমন হয় তার উপর বেশ করে আপনার কোন নক্ষত্রে আছে, এমনকি আপনার হাতের সিচুয়েশন বুধের সেটা একটু দেখতে হবে। কারোর সাথে যেটা কনসাল্ট করে প্রপার আপনি প্রতিকার করুন, তাহলে আপনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর যদি বলেন না কোনো প্রতিকার নেব না, নেবেন না, সে দ্যাটস ইওর ওন ম্যাটার। আপনি অন্তত দেখে নিন যে আপনার কেন প্রবলেমটা হচ্ছে, শুধু বুধের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহের জন্য হচ্ছে। তাহলে আপনি সেইভাবে একটু সংযত বা নর্মাল বিহেভটা আপনি করলে আপনি 7 তারিখ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় 8910733325, আরেকটা নাম্বার 9433960106। এই দুটো নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতেই পারেন, যে কোনো প্রবলেম, তন্ত্রগত বাস্তব যে কোনো প্রবলেম। এবং এখন যে আপনার এই যে সিচুয়েশনে চলছে, অম্বুবাচী চলবে, অম্বুবাচীর পরে একটা হেভি সময় চলছে, যে কোনো প্রতিকার করার জন্য দারুণ সময় এটা। আপনি যে কোনো তন্ত্র প্রতিকার করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।